দরজায় বসে কুত্তাও বাঘ হয়, দরজায় কুত্তা বাঘ হয়। তোরা এতই পারলে তোরা যাইতি, তোরা তোর বোন রে বা তোদের নেত্রীরে বাঁচাইতি। এখন দেশে বিশৃঙ্খলা তৈরি করবি না। তোরা দেশে বিশৃঙ্খলা তৈরি করতেছিস, কারণ তোদের দেশে বিশৃঙ্খলা তৈরি করলে তোদেরকে ছেড়ে দেওয়া হবে না। কারণ গোপালগঞ্জ একটা ডিস্ট্রিক্ট না, 64টা ডিস্ট্রিক্ট বাংলাদেশে। অন্যান্য ডিস্ট্রিক্টের লোক তোদের ছাড়বেন না তাইলে। কারণ আমরা এখন শান্তি চাই, আমরা শান্তি চাই, আমাদের অর্থনীতি পুনরুদ্ধার চাই। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের বিষয়টা হচ্ছে, আমি যেহেতু সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করি, তো গতকালকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা গোপালগঞ্জে ঘটলো, এটা আসলে মেনে নেওয়ার মতো না। কারণ সেনাবাহিনী আমাদের গর্ব, আমাদের বিপদে আপদে সেভ করে তারা। যখনই বাংলাদেশে কোনো বড় ধরনের বিপদ আসে, তখন কিন্তু সেনাবাহিনী মোকাবেলা করে, এবং তারাই কিন্তু আমাদেরকে একটু শান্তির নিঃশ্বাস নিতে দেয়। আপনি দুর্যোগ বলেন, আন্দোলন বলেন, প্রতিটা ক্ষেত্রেই সেই সেনাবাহিনীর গাড়ি পোড়ায় দেয়া। কারণ সেনাবাহিনী তো কারোর উপর অত্যাচার করতেছে না, তো তাদের গাড়ি কেন পোড়ায় দিতে হবে? আরে ভাই, দরজার কাছে কুত্তা বাঘ থাকে। তোরা যদি এতই পারবি, তোরা খালি শেখ হাসিনারে দেশ ছাড়া করছে, এখন চিল্লাচিল্লি করতেছিস। তোরা যদি এতই পারবি উনি দেশে থাকতে, তখন তোরা রাখা যাইতি। তোরা গোপালগঞ্জে কত লোক আসছিস? গোপালগঞ্জে লোক আসিস কত? হ্যাঁ, 2 লাখ 4 লাখ যাই থাকিস, সব চলে যেতি ঢাকায়। পালা যায় তোকে বোন রে বা তোকে নেত্রীরে সেভ করতি, কিন্তু তা তো করতে পারলি না। এখন তোরা দেশের সম্পদ নষ্ট করতেছিস। তোরা চুপ মেরে রয়েছিস, কারণ যখন আন্দোলন চলে তখন আমি গোপালগঞ্জের ভিতর থেকে কয়েকবার যাতায়াত করছি। একবারে চুপচাপ, সব বিলায়ের মতো চুপচাপ রয়েছে, কোনো হাঙ্গামা নাই, কোনো মিছিল নাই, মিটিং নাই, কিছু নাই। আর এখন এখন ফালাফালি করতে চক্রান্ত। মানে আমরা সাধারণ পাবলিক দেশের মধ্যে যাতে শান্তিতে না থাকতে পারি। এখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে, এই সরকার বর্তমানে দেশটার একটু ঢেলে সাজাক, দেশে শান্তি ফিরে। যে পরিমাণ অর্থনৈতিক ক্ষতি হয়েছে, এই ক্ষতিগুলো আগে পূরণ করা দরকার। সেইখানে তোরা এখন চক্রান্ত শুরু করে দিছিস। তোরা চক্রান্ত শুরু করে, তোরা যদি এতই পারবি, তোরা আন্দোলনের সময়, তোরা 5 তারিখে, তোরা 4 তারিখে তোরা ঢাকায় গেলি না কেন? সবাই চলে যেতি ঢাকায়। এখন রাস্তায় নেমে আসিস কেন? এখন দাও কুড়াল নিয়ে রাস্তায় নেমে আসতেছিস, দেখাইতেছিস হ্যাডাম। দরজায় বসে কুত্তাও বাঘ হয়, দরজায় কুত্তা বাঘ হয়। তোরা এতই পারলে তোরা যাইতি, তোরা তোর বোন রে বা তোদের নেত্রীরে বাঁচাইতি। এখন দেশে বিশৃঙ্খলা তৈরি করবি না। তোরা দেশে বিশৃঙ্খলা তৈরি করতেছিস, কারণ তোদের দেশে বিশৃঙ্খলা তৈরি করলে তোদেরকে ছেড়ে দেওয়া হবে না। কারণ গোপালগঞ্জ একটা ডিস্ট্রিক্ট না, 64টা ডিস্ট্রিক্ট বাংলাদেশে। অন্যান্য ডিস্ট্রিক্টের লোক তোদের ছাড়বেন না তাইলে। কারণ আমরা এখন শান্তি চাই, আমরা শান্তি চাই, আমাদের অর্থনীতি পুনরুদ্ধার চাই। এখন অনেক মানুষ নীরবে কাঁদতেছে, নীরবে কান্না করতেছে। অনেক মানুষের দেখা যায় ব্যবসায়ীরা ব্যবসা করতে পারতেছে না, ব্যাংক থেকে টাকা তুলতে পারতেছে না। দেশের যে কি পরিস্থিতি, তার মধ্যে তোরা এখন অশান্তি তৈরি করতেছিস। তোরাই অশান্তি তৈরি করিস না, তোরাই অশান্তি তৈরি করিস না, তাহলে কিন্তু দেশের জনগণ তোদেরকে ছেড়ে দেবে না। তাহলে গোপালগঞ্জ নামে যে কোনো জেলা আছে, সেটা ইতিহাস হয়ে থাকবে, কিন্তু ইতিহাস হয়ে থাকবে, ইতিহাস। সাবধান, ইতিহাস হয়ে থাকবে। কারণ হয়েছে, এখন আমি কোনো দলের বা কোনো শক্তির সাপোর্টের কথা বলতেছি না, আমি বলতেছি একজন দেশের সাধারণ নাগরিক হিসাবে, যে তোরা যদি এতই পারতি, তাহলে তোরা কেন আগে করলি না? এখন যেহেতু চলেই গেছে, এখন দেশের শান্তি দরকার, দেশের অর্থনীতি পুনরুদ্ধার দরকার। এটা আগে করতে হবে। তোদের হয়তো অনেক টাকা আছে, তোরা আগে কামাই করে নিছিস চুরি পাটপাড়ি করে, কিন্তু সাধারণ জনগণের তো নাই। সাধারণ জনগণের খাইতে হবে, বাঁচতে হবে, দেশটাকে বাঁচাইতে হবে। সেজন্য আমি হুঁশিয়ার করে দিচ্ছি, সাবধান করে দিচ্ছি, জনগণ কিন্তু তোদেরকে ছেড়ে দেবে না। জনগণের ঐক্য শক্তি তোরা তো দেখছিস। তো এইটা যেন আর না করতে হয়, যেন
সব লং মার্চ টু ঢাকা বাদ দিয়ে লং মার্চ টু গোপালগঞ্জ না করতে হয়, টোকাইতে না হয়, যেন ঘর যেন পুরুষ শূন্য না হয়, সাবধান। এরকম দ্বিতীয়বার যেন আর না হয়। এরকম দ্বিতীয়বার হলে কিন্তু সাধারণ জনগণ, দেশের অন্য 63 জেলার মানুষ কিন্তু তোদেরকে ছেড়ে দেবে না। একেবারেই সত্যি কথা হচ্ছে, তোদেরকে ছেড়ে দেবে না। তো গোপালগঞ্জের যদি কেউ আমার ভিডিওটা দেখে থাকেন আর শুনে থাকেন, আপনাদের অনুরোধ হচ্ছে, আপনারা যেটা আগে পারেননি সেটা এখন করতে পারবেন না। এখন দেশের বিশৃঙ্খলা তৈরি করবেন না, দেশের ভিতরে দেশের অর্থনীতিকে পঙ্গু করার কোনো পায়তারা করবেন না। দয়া করে দেশকে পুনরুদ্ধার করতে দিন, দেশের অর্থনীতিকে পুনর্গঠন করতে দিন। তারপরে আপনারা যখন নির্বাচন দিবে, তখন আপনাদের নেত্রী আসলে আপনারা যা পারেন করেন। তো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।